নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আজকে আমি মাঠে এসেছি, তো মাঠে ধান খেতে আমি কাঁকড়া ধরবো। কাঁকড়া ধরে আপনাদের একটা রেসিপি দেখাবো। হাই বন্ধুরা, এখন আমি চলে এসেছি মাঠে। তো দেখুন আমাদের মাঠটা একটু ঘুরে দেখাই আপনাদের। পুরো সবুজে ঘেরা, দেখতে কেমন লাগছে বলুন বন্ধুরা। তো আমি আজকে এসেছি ধান জমিতে। এক ধরনের কাঁকড়া পাওয়া যাচ্ছে, ছোট জাতের কাঁকড়া বা আপনারা চিতি কাঁকড়া বলতে পারেন। ওই কাঁকড়া আমি আজকে ধরবো। তো ধরে আপনাদের একটা রেসিপি দেখাবো, চলো দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি এখন জমিতে নেমে পড়েছি। তো দেখি কটা কাঁকড়া পাওয়া যায়। খুঁজছি কাঁকড়াগুলোকে। এই দেখুন আমি একটা পেয়েও গেছি, চলে যাচ্ছে। এই দেখুন আমি একটা পেয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি। একটু পরিষ্কার করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি এইগুলো পেয়েছি। তো এবারে আরও খুঁজে দেখব, আর 2-3টা জমিতে দেখে আবার কটা পাওয়া যায়। এই দেখো বন্ধুরা, আমি এতগুলো কাঁকড়া পেয়েছি। তো এখানে একটা বড় পাত্রে আমি ঢেলে নিব। এই দেখুন ছোট ছোট কাঁকড়া, ছোট জাতের এই কাঁকড়াগুলো। এই দেখুন একটা আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন আমি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ছাড়াচ্ছি। দেখুন আমি কেমন কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিব। শক্ত খোলাটা আমি আলাদা করে নিব, ওটাও লাগবে আমার। ওটা এক সাইডে রেখে দেবো, আর এটা ছাড়াবো। এক এক করে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এখন আমার কাঁকড়াগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি কাঁকড়ার ওই খোলাগুলো যে রেখেছিলাম, ওগুলো থেকে আমি ওই গিলুগুলো বার করে নেব, ওগুলো আমার লাগবে। এখন আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব জল। তো জল দেওয়ার পর জল গরম হয়ে গেছে। এখন আমি যে কাঁকড়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। গরম জলে একটু ভাপিয়ে নিলে কী হয় বলুন তো বন্ধুরা, কাঁকড়ার একটা আষ্টে গন্ধ থাকে। তো আষ্টে গন্ধটা আর থাকবে না। ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ছেঁকে নিব। এখন আমি মশলা বেটে নিব। মশলা দিব রসুন, রসুন বাটা হয়ে গেছে। এখন বেটে নেব আদা, আদা বাটা হয়ে গেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি অর্ধেকটা রেখে দিয়েছি, আর আমি অর্ধেকটা বেটে নেব। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে। তো পেঁয়াজ বাটা হয়ে গেলে এখন চলে যাব আমি। এখন আমি দেব কাঁকড়ার গিলু, আর দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর দেবো আতপ চালের গুঁড়ো, পরিমাণ মতো বেসন, স্বাদ মতো নুন দিয়ে ভাপানো কাঁকড়াগুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে জল দেব। জল দিয়ে আবারও মাখাবো। এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি।
মাখানোর পর আমি এখানে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন দেব তেল। তেল গরম হয়ে গেছে, তো গরম হয়ে এখন আমি এক এক করে কাঁকড়াগুলোকে ছাড়বো তেলের মধ্যে। সবগুলো আমি ছাড়বো। কাঁকড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেলে আমি এখন এগুলোকে তুলে নিব। হয়ে গেছে, এখন এগুলোকে আমি এখন তুলে নিব। এক এক করে সবগুলো তুলে আমি একটা থালার মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়ার পকোড়া রেডি। তো আপনার কাছে নিয়ে চলে এসেছি। দেখলেই কি হবে, খেয়ে তো দেখতে হবে। তা আমি এখন একটা খেয়ে দেখাবো আপনাদের। সত্যিই বন্ধুরা খুব ভালো হয়েছে, অসাধারণ। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।